2 দিন ধরে আমার ভিডিও আপলোড করতে একটু লেট হচ্ছে, প্লিজ তোমরা মন খারাপ করো না। আমি এই গল্পের পার্টগুলো তাড়াতাড়ি আপলোড করার ট্রাই করব। তো যাই হোক, গল্পে ফিরে যাচ্ছি। সুবর্ণাকে জড়িয়ে ধরলাম এবং ওর সাথে কথা বলতে শুরু করলাম। সুবর্ণাকে বললাম, যা হয়েছে সবকিছুর জন্য আমাকে মাফ করে দে। তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, আমি তোকে হারাতে চাই না। প্লিজ তুই সবকিছু আমার সাথে ঠিক করে নে। আর সাদ কিম জিনের সাথে তোর যা সম্পর্ক আছে তাই থাকুক, কিন্তু আমি চাই তুই আমার সাথে ফ্রেন্ডশিপটা ঠিক রাখ। সুবর্ণা তখন হেসে বলল, সাদ কিম জিনের সাথে আমার কি সম্পর্ক? কেন, তুই বুঝিস না? না তো, বুঝতে পারছি না। তুই আমাকে বুঝিয়ে বলতো নামিরা। তুই তো সাদ কিম জিনকে ভালোবাসিস, আর সাদ কিম জিনও তোকে ভালোবাসে। সুবর্ণা তখন জোরে জোরে হাসতে লাগলো আর বলল, তুই কি পাগল হয়ে গেছিস? দুনিয়াতে কি মানুষদের আকাল পড়েছে নাকি যে আমি জিনকে ভালোবাসতে যাব? তাহলে সাদ কিম জিন তোর কাছে আসে না? হ্যাঁ আসে তো, এসে কিছুক্ষণ গল্প করে চলে যায়। কার বিষয়ে গল্প করে? আমার? না, তোর বিষয়ে গল্প করতে যাবে কেন? ও তো এমনি কথা বলতে থাকে। মুহূর্তের